শুক্রবার মুক্তি পেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নকশিকাঁথার জমিন। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকরাম খান। যারা যুদ্ধে সব হারায় তাদের আখ্যান এবং বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী যে শিল্প, যারা ঘরে ঘরে নারীরা তৈরি করে নকশিকাঁথা। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সব হারানো দুই বোন রাহেলা ও সালেহার জীবনের আখ্যান তুলে ধরা হয়েছে নকশিকাঁথার জমিনে। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিয়া শামস সেহতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরো দুই চরিত্রে আছেন দুই সহোদর দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাদের সবাইকে বলবো নকশিকাঁথা জমিন হলে চলছে। সে আমি একটি চরিত্র করেছি, কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট। রাহেলা খুবই ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টার এবং সালেহা খুবই এক্সট্রোভার্ট। দুজন নারীর চোখে, দুজন বিধবার চোখে এই মুক্তিযুদ্ধ, এই দেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু মিলে একেবারে অন্যরকম একটি গল্প। আমাদের এটা সিনেমার বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়ানোটা প্রথমবার ছিল। দেশে মুক্তির আগেই সিনেমাটি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরে এশিয়ান কম্পিটিশন সেকশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। এছাড়াও ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ৫৩তম আসরে ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। বুধবার রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো এর মাধ্যমে প্রথম দেশে বড় পর্দায় ওঠে সিনেমাটি। দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরও বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যারা আসলে 71 দেখেন নাই তাদের জন্য বলা যায় এটা একটা টাইম ট্রাভেল মুভি। খুব হৃদয়স্পর্শী সিনেমা এবং এই সিনেমাটা আমি মনে করি এই সময়ে খুব প্রয়োজন ছিল। এক কথায় অসাধারণ। তার গল্প নিয়ে তার কোনো বলার অবকাশই নাই। আমার গর্ব না, খালি আমার অনেক পরিশ্রম, আমার অনেক কষ্টও দুই ভাই। সবার অ্যাক্টিং অনেক ভালো, ডিরেকশন অনেক ভালো, সিনেমাটোগ্রাফি অনেক ভালো। তৌফিক মেজবা, কালবেলা।